فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাসে কোরআনের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন এবং এই বছরের রমজানের সর্বশেষ তাফসীর আজকে। আমরা এবছর রমজানের শুরু থেকেই রমজান সংক্রান্ত যে আয়াতে কারিমাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে 187 নম্বর আয়াত সূরাতুল বাকারা এর 187 নম্বর আয়াতে কারিমার তাফসীর আমাদের চলছিল, কিন্তু পুরোপুরি আয়াতটাকে শেষ করা যায়নি। বেশিরভাগ অংশ পড়া হয়ে গেছিল। আজকে এই আয়াতে কারিমার শেষের দিকের কিছু কথা বাকি রয়ে গেছিল, সেইগুলো ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিকে আলোচনা করা হবে। সূরাতুল বাকারা এর 187 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা বলেছিলেন রমজানের একটা বিধানকে আমাদের সুবিধার্থে আমাদের সহজের জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। ইসলামের শুরুতে যখন প্রথম রমজানের রোজা ফরজ করা হয়েছিল, আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, তখন সিস্টেমটা ছিল এটা, কোনো ব্যক্তি ইফতার করার পরে যদি ঘুমিয়ে পড়ে তাহলে ঘুমিয়ে গেলে এর পরের দিন সূর্যাস্ত পর্যন্ত আর খানা পিনা করার কোনো সুযোগ থাকে না। তো এটা অনেক সাহাবীর জন্য কষ্টকর হয়ে গিয়েছিল। পরবর্তীতে এই বিধানটাকে পরিবর্তন করে এমন করে দেওয়া হলো যে না, সূর্যাস্তের পর থেকে পরের দিন সুবহে সাদিক পর্যন্ত সময়টুকুর ভিতরে খানা পিনা এবং স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া সব কিছুই বৈধ থাকবে। মাঝখানে ঘুমিয়ে গেলেও কোনো কিনে অসুবিধা নেই। তাহলে আমাদের খানা পিনা ইত্যাদির ব্যাপারটা ঘুমিয়ে পড়া না পড়ার সাথে সম্পর্কিত রইল না, বরং এটা হচ্ছে পরের দিন সুবহে সাদিকের আগ পর্যন্ত। সুতরাং কোনো ব্যক্তি যদি রাত 12টা 1টার দিকে খানা পিনা করে ফেলে, খানা পিনা করে তারপরে যদি রোজার নিয়ত করে ফেলে, নিয়ত করার পরেও যদি চায় সুবহে সাদিকের আগ পর্যন্ত স্ত্রী সহবাস করতে, তাহলে সেটাও শরীয়তে কি আছে, বৈধ আছে, কোনো অসুবিধা নেই। সুবহে সাদিক পর্যন্ত রোজার নিয়ত করে ফেললেও সব কাজ বৈধ। এখন এই যে মাহে রমজানের বিধানটার ভিতরে একটু পরিবর্তন করে এমন করা হলো যে সুবহে সাদিক পর্যন্ত খানা পিনা ইত্যাদি সব কিছু বৈধ, কিন্তু ইতিকাফের বিধানের বেলায় এই বিধানটা আর পরিবর্তন করা হয়নি, ওইটা আগের মতো রয়ে গেছে। রোজার সাথে ইতিকাফের একটু পার্থক্য আছে। এই জিনিসটা আজকের আয়াতে কারিমা আমরা যেখানে পড়েছি সেখানে আল্লাহ পাক আলোচনা করতেছেন। আল্লাহ বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। মাসাজিদ এটা মসজিদ শব্দের বহুবচন। আপনারা যারা ইতিকাফ করতেছেন আমাদের সাথীরা, ইতিকাফ কোথায় হইতেছে? মসজিদে হইতেছে। আকিফুনা মানে ইতিকাফ কায়েম। তো আল্লাহ বলছেন যে ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যারা মসজিদে ইতিকাফ করো তোমাদের জন্য, মানে ইতিকাফকারীদের জন্য স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া জায়েজ নাই। আগে তো যারা রোজা রাখতো তাদের জন্যও কিন্তু ঘুমিয়ে গেলে পরে আর এটা বৈধ ছিল না। এখন তো যারা রোজাদার তাদের জন্যও রাত্রিবেলায় বৈধ করা হয়েছে।
তাহলে রমজানের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে রাত্রিবেলায় পানাহারটাকে বৈধ করা হয়েছে, স্ত্রীর ঘনিষ্ঠ হওয়াটাকেও বৈধ করে দেওয়া হয়েছে। কিন্তু এতেকাফকারীদের জন্য রাত্রিবেলায় পানাহার বৈধ হলেও স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া কি নেই বৈধ। তাদের জন্য স্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার যে নিষিদ্ধতা, এটা এখনো বহাল রয়ে গেছে। আল্লাহ এটাই এখানে বলছেন। কারণ এতেকাফকারীরা, এতেকাফ শব্দের অর্থই হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ পাকের দরবারে পড়ে থাকা, অবস্থান করতে থাকা। কারণ কোনো ব্যক্তি যদি এতেকাফ করার পরেও আবার স্ত্রীর ঘনিষ্ঠ হইতে চায়, তার মনে হলো সে আল্লাহ পাকের দরবারে পড়ে থাকে নাই, অন্য দরবারেও কিছুটা কি করে ঘোরাঘুরি হয়ে যাচ্ছে। তো এতেকাফ অবস্থান, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে অবস্থান করতে থাকে। এই জন্যই তো এতেকাফের ফজিলত এত বেশি। সমস্ত কিছু বাদ দিয়ে যে ব্যক্তিরা শুধুমাত্র আল্লাহ পাকের ঘরে, আল্লাহর দরজায় পড়ে থাকে, নবীজি বলেন যে ব্যক্তি একদিন এতেকাফ করবে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, মানে আতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। আল্লাহ তাআলা তার মাঝে এবং এতেকাফকারীর জন্য আর কি, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এক একটা খন্দকের দূরত্ব কতটুকু হবে? নবীজি বলেন যে কুল্লু খান্দাকিন আবআদু বাইনাল খাফিকাইন। এই আসমান আর জমিনের ভিতরে যে পরিমাণ দূরত্ব, এক একটা খন্দকের দূরত্ব সেই পরিমাণ। এবং যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহ পাকের দরজায়, আল্লাহ পাকের ঘরে পড়ে থাকে, দুনিয়ার সব কিছু বাদ দিয়া 10 দিন যদি এতেকাফ করে, তাহলে এরকম 30 খন্দক পরিমাণ দূরত্ব তার আর জাহান্নামের মাঝে তৈরি হবে। আসলে দূরত্বটা বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই ব্যক্তি জাহান্নাম থেকে বহু দূরে চলে যায়। তো জাহান্নাম থেকে দূরে মানেই হলো সে কোথায় যাচ্ছে? জান্নাতের নিকটবর্তী হয়ে যাচ্ছে। এই জন্য যারা এতেকাফ করতে পারে, এতেকাফ করার সুযোগ যাদের হয়, এরা বিরাট সৌভাগ্যবান, এরা বিরাট মানে কল্যাণের অধিকারী, বিরাট খায়ের এবং বরকতের অধিকারী। এবং এটা আমরা এটাও শুনেছি যে যারা এতেকাফ করে থাকে রমজানের শেষ দশকে, এরা কোনো না কোনোভাবে, যে কোনো উপায়ে আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই কদরের মতো মহা ফজিলতের রাত্রিটাও হাসিল করে। এই জন্য ইসলামী শরীয়তে আমাদেরকে এতেকাফ করার জন্য উৎসাহিত করেছে। তো যারা একেবারে রমজানের শেষ দশকের যারা সুন্নতে মুআক্কাদা কিফায়া যে এতেকাফ, এটা যারা করতে পারতেছে, তারা তো বিরাট সৌভাগ্যবান। আর এছাড়াও যদি কোনো ব্যক্তি ভেঙে ভেঙে 1 দিন 2 দিন অথবা শুধু রাত্রিকালীনটা যদি এতেকাফ করে, এটাও যারা করবে তাদের জন্য একটা সৌভাগ্যের বিষয় হবে। তো এখানে আমাদের রমজানের একটা শেষ দশকের আমল এতেকাফ সম্পর্কে কিছু কথা আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন। এবং মোটামুটি রমজানের যে মোটামোটা যে মাসআলাগুলো আছে, এই মোটামোটা মাসআলাগুলো মোটামুটি আকারে আমাদের ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। সবগুলো আলোচনা করার পরে শেষ দিকে এখন এসে আল্লাহ পাক বলতেছেন তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এই যে রোজার শুরুর দিকের বিধানগুলো তোমাদেরকে বলে দেওয়া হয়, যেমন রোজা তোমাদের উপরে ফরজ, রোজা রাখতে হবে, অসুস্থ হলে তখন কি করতে হবে, পরবর্তীতে কাজা করতে হবে, যদি কোনো ব্যক্তি কাজা করার সক্ষমতা না রাখে ফিদিয়া দিবে, যারা সফরে থাকবে তাদের জন্য ভাঙ্গার অনুমতি আছে, কিন্তু রোজা রাখলে সেটা জন্য ভালো হবে, ইত্যাদি যে বহু রকমের বিধিবিধান আলোচনা আল্লাহ পাক করলেন। করার পরে আল্লাহ পাক বলতেছেন এই সবগুলো হচ্ছে আল্লাহ পাকের সীমা রেখা, ফালা তাকরাবুহা, কাজে তোমরা এই সীমা রেখাগুলোকে লঙ্ঘন করার চেষ্টা করবে না, এই সীমা রেখার নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে না। শরীয়তের যে বিধানগুলো আছে, বিধানগুলোর উপরে হুবহু ওইভাবেই আমল করার চেষ্টা করতে হবে। এখানে বিধানটা যে সীমাটা আছে, সীমার কাছাকাছি যাওয়া যাবে না। যেমন ধরুন রমজানের ক্ষেত্রে বলা আছে যদি কোনো ব্যক্তির গোসল ফরজ হয়ে যায়, তারপরও সে ব্যক্তি এমনভাবে গড়গড়া করে কুলি করবে না যে ভিতরে পানি চলে যাওয়ার ভয় থাকে। কারণ যদি কুলি করতে গিয়ে ভিতরে পানি ঢুকে যায়, তাহলে সে ব্যক্তির রোজা ভাঙবে। ভিতরে পানি ঢুকবে না এটা নিশ্চিত রেখে তারপরে যতটুকু ভালো করে কুলি করা যায় ততটুকু কুলি করার চেষ্টা করবে। কিন্তু কোনো ব্যক্তি যদি এখানে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে গিয়া একটু বাড়াবাড়ি করার চেষ্টা করে, তার মানে হলো সে ওই সীমারেখার নিকটবর্তী হয়েছে, এখন তার রোজাটা ভেঙে পড়ার উপক্রম হবে। যদি একটু পানিও ভুলে ক্রম ভিতরে কি হয়ে যায়, ঢুকে যায়, সে ব্যক্তির রোজা ভাঙবে। নাকে পানি দেওয়ার কথা বলা আছে, নাকের যে বাহ্যিক ভিতরের যতটুকু অংশ কাছাকাছি আছে এতটুকুতে মধ্যে পানি দিবে, একেবারে নরম জায়গা পর্যন্ত পানি খুব বেশি জোর করে প্রবেশ করানোর প্রয়োজনীয়তা নেই, যেটা অন্য সময় আমাদের উপরে ফরজ। এমন কোনো ব্যক্তি যদি পানি দিতেই থাকে, পানি টানতে থাকে নাক দিয়ে, এই পানি যদি একবারে গলা পর্যন্ত যায়, তাহলে সেই ব্যক্তির রোজা ভাঙবে।
আল্লাহ বলছেন যে ফালা তাকরাবুহা, তোমরা ওই সীমারেখার একেবারে কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না, একটু দূরত্ব বজায় রেখে চলবে। অনুরূপভাবে ধরুন যে আমরা জানি যে আজকে যে আমাদের ইফতার করবো ইনশাল্লাহ, আল্লাহ পাকের তৌফিক হলে শেষ রোজার ইফতার করতে যাচ্ছি কিছুক্ষণ পরে। আমাদের আজকের ইফতার হচ্ছে 6:16। কিন্তু আসলে কিন্তু সময় শেষ হচ্ছে 6:13। এখানে ইচ্ছাকৃতভাবে 3 মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে। এই যে 3 মিনিট পেছানো হয়েছে, এটা সতর্কতার জন্য করা হয়েছে। এটা কিন্তু এই যে আল্লাহ পাকের হুকুম ফালা তাকরাবুহা, তোমরা একেবারে বর্ডারের কাছাকাছি যেও না, এটার উপরে আমল করতে গিয়ে 3 মিনিট সতর্কতা হিসাবে পিছিয়ে দেওয়া হয়েছে। তার মানে 3 মিনিট যে পেছানো হয়েছে এটাই ঠিক আছে। এরকমভাবে সেহরির যে শেষ সময় যেটা দেখবেন যে এখান থেকে 3 মিনিট আগেই ঘোষণা হইতে থাকে সেহরি খাওয়ার সময় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ক্যালেন্ডারের মধ্যে লিখে দেওয়া আছে। যখন এই কথাটা বলতেছে এরপরেও কিন্তু আসলে কয় মিনিট সময় থাকে, 3 মিনিট সময় থাকে। 3 মিনিট থাকার পরেও কেন না করলো ফালা তাকরাবুহা, নিকটে যাওয়া যাবে না। একবারে শেষ যে টাইমটা 16, একবারে 13, একবারে 13, আর 13 সময় যে আমি ইফতার করে ফেলবো, যদি মুয়াজ্জিন সাহেবের ঘড়িটা যদি একটু হেরফের হয়ে থাকে, 2-4 সেকেন্ড 30 সেকেন্ড যদি হেরফের হয়ে থাকে, অথবা যদি ভুল দেখে থাকে, তাহলে তার কি হয়? এই বছরের ঘটনা আমাকে জিজ্ঞেস করছে কিছুদিন আগে এক এলাকা, মানে ইফতারির সময় হচ্ছে 11তে, বৃহস্পতিবারে 11তে সময়। মুয়াজ্জিন সাহেব বেচারা দেখছেন আগের বৃহস্পতিবারের সময়টা তিনি আজান দিয়ে দিয়েছেন 8-এ, 6:08। এখন আজান শুনে মহল্লার সবাই তো কি করছে, ইফতার করছে। উনি কিন্তু বৃহস্পতিবারটাই দেখছে, কিন্তু বৃহস্পতিবার আজকেরটা না দেখে দেখছেন কবেরটা, গত বৃহস্পতিবারটা আজান দিয়েছেন 3 মিনিট আগে। তো এটা অবশ্য তেমন একটা ধরা পড়ে, কিন্তু 2-4 জনের কাছে ধরা পড়ে গেছে। ধরা পড়ার পরে এখন মুয়াজ্জিন সাহেব প্রিপারেশন, এরা যদি পুরো মহল্লার মধ্যে ছড়ায় না জানি কি হয়। ইমাম সাহেবের সাথে পরামর্শ করছে, ইমাম সাহেব আমার কাছে ফোন দিয়েছে। আমি বললাম যে কত মিনিট হেরফের হয়েছে, বলে 3 মিনিট হেরফের হয়েছে। আমি বললাম যে 3 মিনিট হেরফের হলে আপনাদের পেরেশানি কিচ্ছু নাই, কেউ যদি কোনো কিছু বলে তাহলে আপনি একজন মুফতি সাহেবের হাওয়ালায় বলে দিবেন, আমরা ওনার সাথে পরামর্শ করছি। উনি বলছেন যে 3 মিনিট সময় হাতে থাকে, সুতরাং 3 মিনিট আগে দেওয়ার দ্বারা আমাদের রোজার কোনো ক্ষতি হয়েছে না, যাতে করে তারা ফেতনা করতে না পারে। এবার আপনি বলেন যদি 3 মিনিট হাতে না থাকে তাহলে কি রোজা কোনো ভাঙতো না? ভাঙতো না। ওই মহল্লার সবার রোজা ভাঙতো। আর মুয়াজ্জিন সাহেবের উপরে কি চলতো, এটা মানে কি উপায় যে হইতো, রোজা ভুলে গিয়ে আল্লাহ পাক ভালো যায়, এমনিতে বেচারা পেরেশান হয়ে পড়তেছে, উপায় থাকতো না। এই জন্য আল্লাহ বলছেন যে ফালা তাকরাবুহা, একেবারে বর্ডারের কাছাকাছি তোমরা যাইও না, একটু দূরে থাকো। সুতরাং ইফতার যদি 13তে হয়, আমরা একবারে 13তে না করে 15-16তে করলাম। সেহরির শেষ সময় যদি হয়ে থাকে, আপনি ধরুন যে 4:30 মিনিটে, 5:30 মিনিটে, আমরা 30 পর্যন্ত না খেয়ে এই যে লা তাকরাবুহা, নিকটবর্তী হইও না, এটার জন্য একটু দূরে থাকলাম। 3 মিনিট আগে 27-এ ঘোষণা দেওয়া হইলো, সেহরি খাওয়ার সময় কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনারা যারা বর্ডারে গেছেন দেখবেন যে আমাদের দুর্গাপুরের বর্ডারে একটা, যেখানে একবারে বাংলাদেশ সীমানা শেষ, ওখানে একটা খাম্বা বা পিলারের মতো থাকে, ওখানে লেখাও থাকে এখানে বাংলাদেশের সীমানা শেষ। কিন্তু ওই পিলার পর্যন্ত কিন্তু যাইতে দেয় না মিডিয়া, বিজিবি। তারা কিন্তু বেশ খানিকটা আগেই যারা দর্শনার্থী এদেরকে আটকে দেয়, ওই পর্যন্ত যাওয়া যাবে না, যদিও ওটা বাংলাদেশের অংশ। কারণ একবারে যদি কোনো ব্যক্তি বর্ডার পর্যন্ত যায়, তাহলে বাঙালির যে হুজুগে, যে আবেগে মানুষ, এই ভয় আছে, সে একটু 2 কদম হলেও ভিতরে ঢুকবে, ঢুকে একটা ছবি তুলবে, তুলে বলবে আমি কিন্তু এখন ইন্ডিয়াতে আসি। মানে সে যে ছবি তুলে ইন্ডিয়াতে আসছি এটা যে বলার চেষ্টা করবি, ওই দিকে যদি বিএসএফ গুলি করে একবারে ইন্ডিয়াতে না একবারে কুই উঠাই দেয়, একবারে যদি উপরে পাঠায় দেয়, তাহলে তো কোনো কিছু করার থাকবে না। এই জন্য একবারে উপরে যেন না পাঠায় দেয়, এই জন্য বিজিবি তারা করে কি বেশ খানিকটা দূরেই এদেরকে আটকে রাখে। ফালা তাকরাবুহা, একবারে বর্ডারে কই যাওয়া যাবে না, সীমান্তে চলে যাওয়া যাবে। আল্লাহ এটা বলছেন, আমি তোমাদেরকে রোজার বিধিবিধানগুলো বললাম, এইগুলো হচ্ছে শরীয়তের বিভিন্ন সীমারেখা। তোমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে একবারে সীমানার নিকটবর্তী যাবে না, একটু দূরে থাকার চেষ্টা করবে। সুতরাং 2-3 মিনিট যদি ইফতার পরে করা হয়, সেহরি যদি আগে করা হয়, এটা মনে রাখতে হবে। এতে করে শরীয়তের একটা মাসালা আছে, এরকম নবীজি বলেছেন যে তোমরা ইফতারের সময় হয়ে গেলে ইফতার করতে বিলম্ব করবে না। বিলম্ব করা ইহুদিদের স্বভাব, তোমরা সেটা করতে যেও না। ওই বিলম্ব কিন্তু 2-3 মিনিট দ্বারা হয় না। ওইটা হচ্ছে যে আমি জানি যে নিশ্চিত সূর্যাস্ত হয়ে গেছে, এরপরও আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা দেরি করতেছে, সময় মতো ইফতার করতেছি না, ওটাও ওখানে নিষেধ করা আছে। সতর্কতার জন্য 1-2 মিনিট দেরি করলে এটা ওই নিষিদ্ধতার ভিতরে পড়বে না। এটা আমাদের ভারতবর্ষের মুফতি আজম মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, তিনি তার তাফসীর মাআরিফুল কুরআনের ভিতরে পরিষ্কার বলে দিচ্ছেন, এই যে ফালা তাকরাবুহা, নিকটবর্তী হইও না, মানে হলো অন্তত 2-4 মিনিট ইফতারটা পরে করো, আর সেহরিটা 2-4 মিনিট আগে শেষ করে দেওয়ার চেষ্টা করো।
এতে কোনো অসুবিধা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে খুব চমৎকার উদাহরণ দিয়ে আমাদেরকে দেখিয়েছেন যে যদি বর্ডারে যাওয়া হয় তাহলে হয়তো অনেক সময় বর্ডারটাকে ক্রস করে ফেলা হয়। যেমন নবীজি উদাহরণ দিচ্ছেন যে আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন ঈমান, প্রত্যেকটা বাদশার জন্য একটা চারণভূমি থাকে। যদি কোনো ব্যক্তি সেই চারণভূমির একবারে সীমানায় ঢুকে পড়ে তাহলে এই ভয় আছে যে আইয়া কাফি সে ভিতরে ঢুকে পড়বে। যেমন ধরুন আমাদের যে ডিসি সাহেবের বাংলোটা আছে আমাদের নেত্রকোনায় মুক্তারপাড়া পুকুর পাড়ে, ওনার কিন্তু চতুর্দিকে বাউন্ডারি দেওয়া আছে, কিন্তু কথার কথা ধরেন যে বাউন্ডারি নাই, কিন্তু খালি বলে দেওয়া আছে যে এটা হচ্ছে ডিসি সাহেবের এলাকা, এটার ভিতরে জনসাধারণের প্রবেশ নিষেধ। এটা যদি বলে দেওয়া থাকে তাহলে তো প্রবেশ করতে পারবে না। কিন্তু যদি বাউন্ডারি দেওয়া না থাকে আর কোনো রাখাল যদি তার গরু ছাগলটাকে চড়াইতে গিয়ে একবারে বর্ডারের কাছাকাছি রাখে তাহলে গরুটাকে ওটার ভিতরে ঢোকার একটা ভয় আসে না, আসে না। তা ভিতরে ঢুকলো মানেই হলো নিষিদ্ধতাটাকে সে লঙ্ঘন করলো, এটা তার জন্য অসুবিধা হবে। এখন নবীজি বলেন যে ঠিক অনুরূপভাবে আল্লাহ পাকেরও একটা চারণভূমি আছে, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিবুহু, আল্লাহ পাক যে যে বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন এই বিষয়গুলো হচ্ছে আল্লাহ পাকের নিজস্ব চারণভূমি, এইগুলোর ভিতরে আমাদের প্রবেশ করার অনুমতি। আল্লাহ বলছেন তোমরা মাগরিবের মানে সূর্যাস্ত, মাগরিবের আজান ঠিক না, সূর্যাস্ত পর্যন্ত তোমরা কোনো রকমের পানাহার করতে পারবে না। এর মানে সূর্যাস্ত আগে যদি আমরা পানাহার করি এর মানে হলো আল্লাহ পাকের যে চারণভূমি, আল্লাহ পাকের যে নিষিদ্ধ এরিয়ার ভিতরে আমরা প্রবেশ করা দুঃসাহস দেখালাম, এটা কিন্তু আমাদের জন্য অন্যায়। ফালা, আল্লাহ বলেন যে তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা, এগুলো সব আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখা, সুতরাং তোমরা এইগুলোর মধ্যে প্রবেশ করবে দূরের কথা, এইগুলোর নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো এই জান্নাতের ভিতরে আপনি থাকবেন, আপনার স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম থাকবে, কিন্তু এই গাছটার ফল খাবেন না, এটা কিন্তু আল্লাহ বলেননি। বলছেন যে এই গাছটার নিকটবর্তী হবে না। কেন? যে জিনিসটা নিষিদ্ধ ওটার নিকটবর্তী হলে পরবর্তীতে আস্তে আস্তে এটার ভিতরে চলে যাওয়ার কি থাকে, একটা ভয় থেকে যায়। এই জন্য আল্লাহ পাক, অথচ নিকটবর্তী হওয়াটা কিন্তু নিষিদ্ধ ছিল না, নিষিদ্ধ ছিল ওই গাছের ফল খাওয়াটা। আল্লাহ পাক নিকটবর্তী হতে কেন মানা করছেন? নিকটবর্তী হইতে গেলেই অসুবিধা হওয়ার কি আছে, একটা ভয়, এবং সেটাই কিন্তু পরবর্তীতে হয়ে গেছে। গাছের নিকটে যাওয়া হয়েছে, পরবর্তীতে ভুলক্রমে ফল খেয়ে ফেলা হয়েছে। এই জন্য আমাদের যত রকমের গুনাহের আসবাব আছে, মুফাসসিরিনে কেরাম এটাও বলেছেন গুনাহের আসবাব যেগুলো আছে, যেগুলোর দ্বারা ইচ্ছা করলে মানুষ গুনাহে লিপ্ত হতে পারে, এইগুলোর কাছে না থাকা ভালো, এইগুলোর নিকটে না রাখা ভালো, এইগুলো থেকে দূরে থাকা ভালো। কারণ এই জিনিসটা নিকটে আছে মানেই হলো কোনো না কোনো সময় এটার ভিতরে আবার লিপ্ত হয়ে যাওয়ার ভয় থেকে যায়। এরপরে আল্লাহ পাক এই রোজা সংক্রান্ত আয়াতগুলো সর্বশেষ বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাস, এরকম ভাবেই আল্লাহ তাআলা লোকদের সামনে তার হুকুমগুলোকে খুলে খুলে বর্ণনা করে দেন, পরিষ্কারভাবে বর্ণনা করে দেন, বুঝিয়ে বুঝিয়ে বর্ণনা করে দিচ্ছে। কুরআনে কারীমের এমন কোনো কিছু নেই যে জিনিসটা অস্পষ্ট, এখনো পর্যন্ত মুফাসসিরিনে কেরাম স্পষ্ট করতে পারেন না, এমন কোনো কিছু নাই, সবগুলো পরিষ্কার করে বর্ণনা করে দেওয়া আছে। আল্লাহ বলেন আমি তোমাদেরকে রোজার এই বিধানগুলো পরিষ্কারভাবে কেন বর্ণনা করে দিলাম? লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে লোকেরা সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। এটা সর্বশেষ কথা, ইয়াত্তাকুনা, যাতে করে তারা তাকওয়া অবলম্বন করতে পারে, যাতে করে তারা পরহেজগার হয়ে যেতে পারে। দেখেন রোজার প্রথম যে আয়াতটা, যে আয়াতে কারিমাতে আল্লাহ বলেছিলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, এই প্রথম কথাটাও শেষ কথার ভিতরে এসে বলতেছেন যাতে করে লোকেরা পরহেজগার হয়ে যায়। এর মানে হচ্ছে রোজার আগাগোড়া সবটার মাকসাদ হচ্ছে, মূল কথা হচ্ছে আমাদেরকে এমন হয়ে যেতে হবে যাতে করে আমাদের দ্বারা কোনো রকমের গুনাহে লিপ্ত হওয়ার সুযোগ না থাকে। রোজার যে বিধানটা আমাদেরকে দেওয়া আছে তাকওয়া অবলম্বন শেখার জন্য, এটা শুরুর দিকে আপনাদেরকে বলেছিলাম যে মানুষ মূলত গুনাহ করে দুটা জিনিসের কারণে, একটা হচ্ছে তার পেটের চাহিদা পূরণ করার জন্য এবং আরেকটা হচ্ছে তার লজ্জাস্থানের চাহিদা পূরণ করার জন্য। তো রোজা রাখার দ্বারা তো একজন ব্যক্তি তার পেটের চাহিদা পূরণ করতে পারবে না, যদি গোপনে খেয়েও ফেলে দুনিয়ার কেউ না জানলেও সে জানে, আল্লাহ জানেন যে শুধু রাখতেছে না। কিন্তু যদি সত্যি করে রোজা রেখে থাকে তাহলে কিন্তু সে ব্যক্তি তার পেটের চাহিদা পূরণ করে না। আর যদি পেটের চাহিদা পূরণ করা না হয় তাহলে স্বাভাবিকভাবেই তার লজ্জাস্থানের চাহিদাও তৈরি হয় না। এই জন্য হাদিসে পাকের মধ্যে আছে, নবীজি বলেন ইয়া মাশারা শাবাব, এ যুব সম্প্রদায়, যুব সমাজ, তোমাদের মধ্য থেকেই যাদের বিবাহ করার সামর্থ্য আছে, মান ইসতাতা মিনকুমুল বাআ ফাল্যাতাযাওয়াজ, তুমি বিয়ে করে নাও।
ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, কারণ বিয়ে করার দ্বারা তোমার দৃষ্টি অবনত রাখতে তোমার জন্য সহায়ক হবে এবং তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারবে। ওয়াল্লাম ইয়াস্তাতি', আর যদি কোনো ব্যক্তির বিয়ে করার সক্ষমতা না থাকে, সক্ষমতা বলতে একটা শারীরিক সক্ষমতা লাগে, একটা আর্থিক সক্ষমতা লাগে। স্ত্রীকে মোহর দিতে হবে, থাকার জন্য একটা ঘর দিতে হবে, তাকে ভরণ পোষণ দিতে হবে, ইত্যাদির সামর্থ্য যদি তোমার না থাকে তাহলে ফাআলাইকা বিস-সাওম, তোমার উপরে রোজা রাখা জরুরি। রোজা রাখার দ্বারা ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তোমাকে অনেকটা খোঁজার মতো বানিয়ে রাখবে। তুমি মানে ওই লজ্জাস্থানের কারণে গুনাহের প্রতি যে একটা জজবা বা আগ্রহ তৈরি হয়, রোজা রাখার দ্বারা ওইটা নষ্ট হয়ে যায়। কাজে মানুষ রোজা রাখলে আর গুনাহের প্রতি আগ্রহী হয় না। তো রোজা রাখার দ্বারা পেটের চাহিদা পূরণ করতে গিয়ে যে গুনাহ করা হয় সেটাও বন্ধ হয়ে গেল, লজ্জাস্থানের চাহিদা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। এই জন্য রোজার বিধানের মাধ্যমে আমরা যেমন সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করেছি, রোজার বিধিবিধান পালন করার মধ্য দিয়া যেরকম নাকি আমরা নিজেদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত করেছি, এই 1 মাসের প্রশিক্ষণটা আমার মধ্যে যেন আগামী 11 মাস পর্যন্ত বহাল থাকে, এটার জন্য আমাকে সচেতনভাবে চেষ্টা করতে হবে। এমন যেন না হয়ে যায় অসচেতনভাবেও আমি রোজার যে প্র্যাকটিসটা করলাম, যে সাধনাটা করলাম, এটা রক্ষা করতে পারলাম না, তাহলে আমার রমজানের রোজাটা যথাযথ হয় না, যথাযথ কার্যকরী হয় না। দেখেন রমজান মাসে যে জিনিসগুলো আমাদের জন্য রোজার আগে বৈধ ছিল, রোজার আগের দিনের বেলা খাওয়া দাওয়া বৈধ ছিল, রোজার আগের দিনের বেলা স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া বৈধ ছিল, তো রোজার মাসেও কিন্তু রাত্রিবেলায় এই জিনিসগুলো বৈধ। এই তো সূর্যাস্তের পরই তো আমরা পানাহার করবো, খাওয়া দাওয়া করবো না, এগুলো বৈধ। তো দিনের বেলায় কেন আমরা অবৈধ? দিনের বেলায় আল্লাহ পাকের হুকুম হচ্ছে খাওয়া যাবে না, এই জন্য আমরা খাই না। তো আল্লাহ পাকের হুকুম মান্য করতে গিয়া রমজানের দিনের বেলায় যেরকম বৈধ জিনিসগুলোকে আমি ছেড়ে দিয়েছি, জায়েজ বিষয়গুলোকে আমি যেমন ছেড়ে দিয়েছি, আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন রোজার আগে পরে হারাম জিনিসগুলো তোমরা আল্লাহ পাকের হুকুম মান্য করার জন্যই বর্জন করে ফেলো। রমজানে বৈধ জিনিসগুলো কেন ছেড়েছি? আল্লাহ পাকের হুকুম মান্য করার জন্য। আল্লাহ বলছেন আল্লাহর হুকুম মান্য করার জন্যই যেগুলো রোজার আগে হারাম, সব সময়ের জন্য হারাম, এইগুলোকে স্থায়ীভাবে তোমরা বর্জন করে দাও। এই জিনিসটা আমাদের ভিতরে বাস্তবে আনবার জন্য আল্লাহ পাক আমাদেরকে রোজার বিধানটা দিয়েছিলেন, আমরা সেইগুলোকে পালন করার চেষ্টা করেছি। তো আল্লাহ তাআলা মূল মাকসাদ যেটা আমাদের সামনে রেখেছিলেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তারা পরহেজগার হয়ে যায়, সকল প্রকার গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে, এই গুণটা আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে দান করে দিন। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম, এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, মূল কথা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ইতিকাফ অবস্থায় আমাদের জন্য অন্যান্য অনেক বিষয় যেগুলো অন্যদের জন্য বৈধ, আমাদের জন্য সেগুলো বৈধ থাকে না। তার মানে ইতিকাফ অবস্থায় আমাদের সতর্কতা আরও বেশি অবলম্বন করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহ পাকের যে সমস্ত সীমারেখা আছে, যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে, এইগুলোর ভিতরে লিপ্ত হওয়া দূরের কথা, এইগুলোর নিকটবর্তী হওয়া যাবে না। এবং 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাক আমাদের সামনে তার যে সমস্ত বিধিবিধান দিয়েছেন সবগুলো একবারে পরিষ্কার, এগুলোর ভিতরে কোনো রকমের অস্পষ্টতা নেই। শুধু আমার বুঝে নেওয়া হচ্ছে কথা, আমি যদি না বুঝি, বোঝার চেষ্টা না করি, এটা আমার দুর্বলতা, আল্লাহ পাক পরিষ্কার বর্ণনা করে দিয়েছে। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে তাকওয়া এর জিন্দেগি অবলম্বন করতে হবে। তাকওয়া জিন্দেগি যারা অবলম্বন করবে, আল্লাহ পাক জান্নাত তাদের জন্যই তৈরি করেছে, পরিষ্কার বলে দিয়েছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আর এই মুত্তাকি মানে যার ভিতরে তাকওয়া আছে, এই তাকওয়া এর দৌলত, তাকওয়া এর গুণ, তাকওয়া এর সিফাত, তাকওয়া এর স্বভাব আমাদের ভিতরে তৈরি করার জন্য আল্লাহ পাক রমজানের বিধিবিধান আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন।